ফেরেশতারা বলে আল্লাহ, আজকে মুক্তাগাছার বিদ্যাগঞ্জে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে তোমার বান্দারা বসে বসে তোমার প্রশংসা করতেছে, তোমার গুণগান গাইতেছে। আয় আল্লাহ তাআলা, তার আলোচনার মাঝে মাঝে কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার। এগুলো বলে 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 তোমার প্রশংসা করতেছে। আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, আমার গুণগান গাইতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? আর একটু জবান খুলে বলেন না আল্লাহকে দেখেছি। ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনাকে কখনো দেখে নাই। তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা আমাকে না দেখে আমার প্রশংসা করে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমরা চাই কি চাই না? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে আরো অনেক বেশি করে জান্নাত চাইতো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাকুম। ও বিদ্যাগঞ্জের মুসলমান, আমার জবানের কথা নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জাতের কসম, আমার যেই বান্দারা এই মুহূর্তে বিদ্যাগঞ্জে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার ঘোষণা দেন। ফেরেশতারা বলে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন। ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ওগো আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, যেই বান্দা বড় নাফরমান, যেই বান্দা বড় গুনাহগার। ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের বাজার থেকে কিছু কেনার জন্য। এই জন্যই তো মাহফিলের প্যান্ডেল থেকে মাহফিলের বাজারের মধ্যে আরো বেশি মানুষ দেখা যায়, ঠিক কিনা? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান। ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের বাজার থেকে কিছু কেনার জন্য। তার কানে যখন বক্তার কণ্ঠের আওয়াজ গেছে, তার কাছে বক্তার কণ্ঠটা বড় ভালো লাগছে, এই জন্য সে মাহফিলের প্যান্ডেলে আসছে। মূলত সে আপনার তাসবিহ পাঠ করার জন্য আসে নাই, আপনি তাকে কেন মাফ করে দিলেন?
আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মাহফিলের এত দাম, এই মজলিসের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এবার বলেন, এই মাহফিলটা যে জান্নাতের বাগান, এত কোনো সন্দেহ আছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোনো সন্দেহ আছে? দেখেন, স্টেজটার এক সাইডে চেয়ারটা পড়ে গেছে, ঠিক না বে ঠিক? কারণ যারা চেয়ারটা বসাইছে তারা চিন্তা করছে বক্তা যদি স্টেজের মাঝখানে বসে তাহলে সামনে থাকবে সব বাঁশ, সামনে সব কি থাকবে? বাঁশ থাকবে। এই জন্য তারা এক সাইডে দিছে। আমার শ্রোতারাও অনেক চালাক, তারা চিন্তা করছে যদি বক্তার সোজাসুজি বসি তাহলে উঠে যেতে কষ্ট হবে, এই জন্য একটু ডাইন দিকে বসছে। খেয়াল করে দেখেন, ডাইন দিকে একটু বেশি দেখা যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই যে মাহফিল আমরা আসছি বসছি, এটা কার নিয়ামত? জোরে বলেন না, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম। আল্লাহ পাক এভাবে বলেন নাই আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব, এভাবে বললে কথাটা দুর্বল হয়ে যাবে। বরং আমার আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, আল্লাহ অবশ্যই একবার বলেন নাই, বলেছেন 2 বার। আমার আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, প্রথমে নুনে তাকিদ, শেষে নুনে তাকিদ। আমার আল্লাহ 2টা তাকিদ দিয়া কথাটাকে বড় মজবুত করে বলেন, লা আযীদান্নাকুম। ও আমার বান্দা, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। এই আয়াত তো আমার মনে হয় বহুবার শুনেছেন, কিন্তু একবারও কি চিন্তা করেছেন আমার আল্লাহর কত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি? একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা আমি আল্লাহ জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। আমার আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতাদের সামনে বান্দা বলে নাই, আমার আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতাদের সামনে গোলাম বলে নাই। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আপনার আমার জন্য আব্দুন শব্দটা ব্যবহার করে নাই, আমার আল্লাহ বলে খলিফা। ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে এমন জাতি কেন বানাবেন যারা দুনিয়ার জমিনে মারামারি করবে, যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়ার জমিনে রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনার ইবাদত যদি করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি আপনার ইবাদত করার জন্যে। আপনার প্রশংসা যদি বর্ণনা করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি আপনার প্রশংসা বর্ণনা করার জন্যে। আপনার পবিত্রতা যদি বর্ণনা করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্যে। তারপরেও আপনি মানব জাতি কেন বানাবেন? কারণ এরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে।
ফেরেশতারা আমার আল্লাহকে নিষেধ করেছে। ফেরেশতারা আমার আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি বানানোর কোনো দরকার নাই, এরা দুনিয়ার জমিনে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি আপনার ইবাদত করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি, ফেরেশতারা নিষেধ করেছে আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য, তারপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা নিষেধ করার পরেও আমার আল্লাহ আদমকে বানাইছেন। আমার আল্লাহ আদমকে বানাইয়া আদমের বাসস্থান দিছেন আল্লাহ জান্নাতে। জান্নাতে আদমের বাসস্থান দিয়া আমার আল্লাহ আদমকে জান্নাতের সব নাজ নিয়ামতের নাম শিখায়া দিছেন, কিন্তু ফেরেশতাদেরকে আমার আল্লাহ শিখান নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আদমকে ডাকিয়া আমার আল্লাহ ফেরেশতাদের সামনে, আমার আল্লাহ আদমের সামনে ফেরেশতাদেরকে জান্নাতের একটা নিয়ামত দেখায়া আমার আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতারা বলো তো জান্নাতের এই নিয়ামতের নাম কি? ফেরেশতারা বলে, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যদি না জানান আমরা জানতে পারবো না। আমার আল্লাহ আদমকে দেখে যখন জিজ্ঞাসা করলেন, ও আদম বলো তো জান্নাতের এই নিয়ামতের নাম কি? আদম যখন বলে দিল, এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ফলাফল কি দাঁড়াইলো? যেই ফেরেশতারা আমার আল্লাহকে নিষেধ করলো, আল্লাহ আদম বানানোর কোনো দরকার নাই, আমার আল্লাহ আদম বানাইয়া, শুধু আদম বানাইয়াই ক্ষান্ত নয়, আমার আল্লাহ এই আদমকে ফেরেশতাদের দ্বারা সিজদা করাইয়া বুঝাইয়া দিছে, ও ফেরেশতারা শোনো, তোমরা আমাকে আদম বানাইতে নিষেধ করেছো, আমি আল্লাহ আদম বানাইলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ এই আদমকে তোমাদের চাইতে আরো বেশি সম্মান দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা, এই সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। এই সূরার অর্থটা বলার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাদশা মামুনুর রশিদের একজন উজির, নাম হলো তার ঈসা বিন মূসা, গভীর রজনীতে স্ত্রীর সাথে প্রাসাদের ছাদে বসে বসে প্রেমালাপ করতেছে। প্রেমালাপ করতে করতে হঠাৎ করে স্ত্রীকে বলে, স্ত্রী কি আমার, তাল্লাকুতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। স্বামী তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্ত্রী বলে, না না, আমি বিশ্বাস করি না। এবার ঈসা বিন মূসা বলে, স্ত্রী আমার, আসলেই তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্ত্রী বলে, না না, আমি বিশ্বাস করি না। এবার ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, তাল্লাকুতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। ওগো আমার স্ত্রী, যদি তুমি এই চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে ঈসা বিন মূসার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে, কারণ তার স্ত্রীর ধারণা মানুষ কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। বলেন না আল্লাহু আকবার। মাইকম্যানরা কোথায় আছেন ভাই? স্পিকারটা কেউ ধরার কারণে একটু টান লাগতেছে, একটু আসেন, এসে একটু সমস্যাটা সমাধান করেন। দেখেন স্বামী তার স্ত্রীকে কি বলতেছে, কথা বুঝতে পারছেন সবাই? স্বামী তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্ত্রী কথা বিশ্বাস করে না। এবার স্বামী বলতেছে, স্ত্রী আমার, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ঈসা বিন মূসার স্ত্রী তার স্বামীর সামনে থেকে উঠে চলে গেছে, কারণ তার স্ত্রীর ধারণা মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না।
এবার ঈসা বিন মূসা কি করবে ভেবে পায় না, চিন্তা করতেছে আমার স্ত্রী কি আসলে তালাক হয়ে গেল কিনা। ঈসা বিন মূসা সকাল হওয়ার অপেক্ষায় আছে। সকাল হওয়ার সাথে সাথে ফজরের নামাজের পর দৌড়াইয়া চলছে বাদশাহ মামুনের দরবারে। বাদশাহ মামুনের দরবারে যাইয়া বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশাহ, গতকাল রাতে আমি এক সমস্যার মধ্যে পড়ে গেছি। বাদশাহ বলে, কি সমস্যা? এবার ঈসা বিন মূসা বলে, বাদশাহ, আমি আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী আমার, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ও বাদশাহ, আপনার দরবারের আলেমদেরকে ডাকেন, আপনার দরবারের আলেমদেরকে ডাকিয়া আপনার দরবারের আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমার স্ত্রী কি তালাক হয়ে গেল কিনা। বাদশাহ তার দরবারের উলামায়ে কেরাম সবাইকে ডাকলেন। সবাইকে ডাকিয়া বাদশাহ উলামায়ে কেরামকে বলতেছেন, ও উলামায়ে কেরাম, আপনারা হলেন এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, আপনারা সাধারণ মানুষের সমস্যার সমাধান করেন। ও উলামায়ে কেরাম, গতকাল রাতে আমার উজির ঈসা বিন মূসা তার স্ত্রীকে বলেছে, স্ত্রী আমার, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক। ও উলামায়ে কেরাম, আপনারা এই সমস্যার সমাধান দেন, ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করে বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ, আপনার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। ঈসা বিন মূসা রাজদরবারের এক কোনায় দাঁড়ায় 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 কান্না করতেছে। অবিদ্যাগঞ্জের মুসলমান, আমাদের সমাজের মধ্যে এমন অনেক স্বামী স্ত্রী আছে, সামান্য ঝগড়া লাগলে একজন আরেকজনকে তালাক দেয়। তালাক দিয়া এবার হুজুরের কাছে দৌড়ায়, হুজুরের কাছে যায় বলে, হুজুর গো, মাথাটা গরম ছিল এই জন্য তালাক দিয়েছি, আমি বুঝতে পারি নাই আমার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। হুজুর বলে, হ্যাঁ 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 হ্যাঁ, তালাক হয়ে গেছে। এবার এই বেচারার টেনশনের আর শেষ থাকে না, ঠিক কিনা। ঈসা বিন মূসা রাজদরবারের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। বাদশাহ তার দরবারের আলেমদের থেকে ফতোয়া জানার পর ঈসা বিন মূসা কোন রাস্তা খুঁজে পায় না। হায় হায়, আমার স্ত্রীর তালাক হয়ে গেল কিনা, আমার স্ত্রী তালাক হয়ে গেল, এখন আমার কি উপায়। এমন সময় রাজ দরবারের পিছন থেকে ছোট্ট একজন আলেম দাঁড়াইছে। দাঁড়ায় বলে, বাদশাহ, আপনার দরবারের সব আলেমরা ফতোয়া দিয়েছে ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, আমার কাছে মনে হয় ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয় নাই। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাদশা বড় আশ্চর্য হয়ে গেছে। বাদশা ডাক দিয়া বলে, ছোট্ট আলেম, সব আলেমরা ফতোয়া দিয়েছে ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, তুমি বলতেছো ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয় নাই। ও ছোট্ট আলেম, তোমার দলিল কি, দলিল দাও। এবার ওই ছোট্ট আলেম বলে, বাদশাহ, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 114টা সূরা নাজিল করেছেন, তার মধ্য থেকে 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। ও বাদশাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার মক্কা শহরের কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাদশাহ, আমার আল্লাহ একবার দুইবার নয় 4 বার কসম করেছেন। জবান খুলে বলেন কতবার? আরো জোরে। ছোট্ট আলেম বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, আমার আল্লাহ 4 বার কসম করেছেন। আমার আল্লাহ 4 বার কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন
যত সৃষ্টি জীব বানিয়েছি তার মধ্য থেকে আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। ও বিদ্যাগঞ্জের মুসলমান, তুমি আর আমি মানুষ হওয়ার খাতিরে আরেকবার জবান খুলে বলো না আল্লাহু আকবার। এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইয়া আমার আল্লাহ ফেরেশতাদের চাইতে বেশি সম্মান দিয়েছেন। আমার আল্লাহ শুধু তাই নয়, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সব চাইতে সুন্দর করে বানিয়েছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াটা সৃষ্টি করলেন, এই দুনিয়ার মাটিগুলাকে আমার আল্লাহ পানির উপর সৃষ্টি করেছেন। পানির উপর তো সবকিছু লড়তে থাকে, দুলতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে সৃষ্টি করার পর ফেরেশতারা আমার আল্লাহকে বলে, আল্লাহ আমরা একটু দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও ফেরেশতারা যাও, আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখে আসো। এবার ফেরেশতারা দুনিয়ার জমিনে আসার পর সারা দুনিয়াটা ঘুরে ঘুরে দেখছে। দেখার পর আমার আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ আপনার কাছে আমাদের একটা জানার বিষয়। আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা বলো। ওগো আল্লাহ, আপনি দুনিয়ার পানির উপর মাটিটাকে সৃষ্টি করেছেন, পানির উপর তো মাটি লড়তেছিল, আপনি এই মাটির উপর পাহাড়কে আপনি পেরেক হিসাবে ব্যবহার করেছেন, পর্বতমালাকে আপনি পেরেক হিসাবে ব্যবহার করেছেন যেন মাটিটা স্থির হয়ে যায়। ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ওগো আল্লাহ, আপনি কি এই পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে বানিয়েছি হাদিদ, অর্থাৎ লোহাকে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আন্নার অর্থাৎ আগুনকে। কারণ লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয়, এই লোহাটা সময়ের পরিবর্তনে পানিতে পরিবর্তন হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আপনি কি ওই আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী করে বানিয়েছি পানিকে। কারণ আগুন যত বেশি হোক না কেন, তার মধ্যে যখন পানি দেওয়া হয় ওই আগুনটা ঠান্ডা হয়ে যায়। এবার ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আপনি কি ওই পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি রিহ, অর্থাৎ বাতাসকে। কারণ বাতাস যখন প্রবল বেগে ছোটে, দুনিয়ার সব কিছু বাতাস ধ্বংস করে দেয়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? একটু ভালোভাবে খেয়াল করেন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, লোহা। ফেরেশতারা বলে, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, আগুন। ফেরেশতারা বলে, আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, পানি। ফেরেশতারা বলে, আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলেন, রিহ অর্থাৎ বাতাস। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, দুনিয়ার জমিনে আমার যেই বান্দা
ডান হাতে দান করে, তার বাম হাত টের পায় না, এমন গোপনে দান করে, ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না। গোপনে ইমাম সাহেবের হাতে দিয়া বলে, হুজুর গো নেন, আমি এটা মসজিদের জন্য দান করলাম। হুজুরের হাতে দিয়া বলে, হুজুর গো নেন, এটা মাদ্রাসার জন্য দান করলাম। এইভাবে গোপনে আমার যে বান্দা দান করে, ওই বান্দার অন্তর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি শক্তিশালী। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সব চাইতে সম্মান দিয়ে বানিয়েছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সব চাইতে সুন্দর করে বানিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সব চাইতে বেশি শক্তিশালী করে বানিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, হুজুর গো মানুষ কিভাবে এতটা শক্তিশালী আবার হয়? চলে যান কোরআনুল কারীমের সূরাতুন নামলের মধ্যে। সূরাতুন নামলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে আল্লাহর দাওয়াত দিয়েছেন। রানী বিলকিস আল্লাহর দাওয়াত গ্রহণ করার জন্য তার রাজ্য থেকে পয়গম্বর সুলাইমানের দরবারের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, পয়গম্বর সুলাইমান একটা জরুরি বৈঠক বসা আছেন, এই চেয়ার থেকে ওঠার আগে আগেই আমি নিয়ে আসতে পারবো। পয়গম্বর সুলাইমান বলেন, না না হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। বলেন না আল্লাহু আকবার। মানুষের চাহিদা দিন দিন বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আপনাদের ঢাকা থেকে ময়মনসিংহের ট্রেন, যেগুলো আপনারা যেই ট্রেন দিয়ে আপনারা আসেন, আমার মনে হয় সর্বোচ্চ 50 থেকে 60 গতিতে তারা ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসে, ঠিক না বেঠিক? সর্বোচ্চ 50 থেকে 60। এরপরে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যেগুলো যায় ওগুলো আবার আরেকটু দ্রুত গতিতে যায়, ওগুলো প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে চলে। কিন্তু জাপান চিন্তা করলো, বাংলাদেশের মতো এত পিছায় থাকলে আমাদের চলবে না। বাংলাদেশের মতো এত পিছায় থাকলে কি হবে না? আমাদের চলবে না। এই জন্য তারা ট্রেন বের করছে, ঘন্টায় চলে 350 কিলোমিটার। বলেন না সুবহানাল্লাহ। এই মেধা মানুষকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। এবার চীন বলতেছে, জাপানের মতো পিছায় থাকলে আমাদের চলবে না, আমাদের ট্রেন চলবে ঘন্টায় 1000 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এই যে এত ক্ষমতা মানুষকে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে দিন দিন মানুষের চাহিদা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পয়গম্বর সুলাইমান ঘোষণা দিলেন, কে আছো এমন ক্ষমতার অধিকারী রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন দ্বারা গেছে, জিন দ্বারা বলতেছে, পয়গম্বর আমি রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবো। পয়গম্বর সুলাইমান বলেন, তোমার কতক্ষণ সময় লাগবে? জিন বলতেছে, ও পয়গম্বর আপনি যেই সিংহাসনের মধ্যে বসা আছেন এই সিংহাসন থেকে ওঠার আগে আগে নিয়ে আসব। পয়গম্বর সুলাইমান বলেন, না না হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ও বিদ্যাগঞ্জের মুসলমান, কোরআন থেকে ঘটনা শুনাইলাম, আমার বানানো কোনো ঘটনা নয়। বিশ্বাস করলে ঈমান থাকবে, বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ দাঁড়াইছে, মানুষ যার কাছে ওই যুগের আসমানি কিতাবের জ্ঞান ছিল, যার কাছে ওই সময়ের আসমানি কিতাবের ইলম ছিল, এমন একজন মানুষ দাঁড়াইছে। মানুষ দাঁড়ায় আমার আল্লাহকে, আমার পয়গম্বর সুলাইমানকে বলে, ও পয়গম্বর সুলাইমান
আমি রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবো। পয়গম্বর সুলাইমান বলেন তোমার কতক্ষণ সময় লাগবে? ওই মানুষ ডাক দিয়া বলতেছে পয়গম্বর আপনার চোখের দৃষ্টি, আপনার চোখের নজর একদিক থেকে আরেক দিকে ফিরানোর আগেই আমি নিয়ে আসব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এখন আমাদের এমন শক্তি নাই। কেন নাই? কেন নাই? আমাদের আমল আছে কিন্তু ইখলাস নাই। ঠিক না বেঠিক? আমাদের আমল আছে। যেই লোকটা 5 টাকা দান করে সেও চিন্তা করে 5 টাকা এমন ভাবে দিব যেন মানুষ দেখে। 500 টাকা দেয়, চিন্তা করে এমন ভাবে দিব যেন মানুষ আমাকে বড় দানশীল বলে। 50,000 টাকা দেয়, এমন ভাবে দেয় চিন্তা করে মানুষ যেন দেখে, মানুষ যেন জানে আমি বড় দানশীল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ যে কতটার ক্ষমতার অধিকারী আপনাদেরকে আরেকটা ছোট্ট ঘটনা শোনায় দেই। হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনার মসজিদের মধ্যে জুমার পূর্বে দাঁড়া খুতবা দিতেছে। খুতবার মাঝখান দিয়ে হঠাৎ করে বলে ইয়া সারিয়া ইলাল জাবাল, ইলাল জাবাল। একজন গ্রাম্য সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে। লাফ দিয়া দাঁড়ায় বলতেছে ওমর তুমি খুতবা দিতেছো নামাজ সম্পর্কে, কিন্তু তুমি খুতবার মাঝখান দিয়া ইয়া সারিয়া ইলাল জাবাল কি বললা? এটা তো আমরা বুঝলাম না। এটা তো তোমার আগের পরের কোনো কথার সাথে মিলল না। ইয়া সারিয়া ইলাল জাবাল মানে হলো হে যুদ্ধের কাফেলা, যাও যাও পাহাড়ের দিকে যাও। হযরত ওমর ডাক দিয়া বলে ভাই আমার, আজ থেকে 1 সপ্তাহ আগে 250 কিলোমিটার দূরে মুসলমানদের একটা যুদ্ধের কাফেলা পাঠিয়েছি। তারা আজকে শুক্রবার, তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। তাদের জন্য আমার অন্তরটা বড় ব্যাকুল হয়ে আছে। আমি যখন খুতবা দিতেছি হঠাৎ করে আমার সামনে যুদ্ধের ময়দানটা বেশি উঠলো। আমি তাকায় দেখলাম পাহাড়ের দিক থেকে কাফেররা আসতেছে, পিছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। এই জন্য আমি মুসলমানদেরকে ডাক দিয়া বললাম ইয়া সারিয়া ইলাল জাবাল, হে মুসলমানদের কাফেলা যাও যাও পাহাড়ের দিকে যাও। এবার গ্রাম্য সাহাবী ডাক দিয়া বলে ওমর তুমি যে এমনটা বলেছ, ওই পাহাড়ের ওই যুদ্ধের ময়দানে যেই সাহাবীরা আছে তারা কি শুনতে পেরেছে? হযরত ওমর বলেন আমার তো মনে হয় শুনতে পেরেছে। মদিনার সাহাবীরা অপেক্ষায় আছে। 1 সপ্তাহ পরে যুদ্ধের কাফেলা মদিনায় আসছে। এবার মদিনার সাহাবীরা বলে ও যুদ্ধের কাফেলা, গত শুক্রবারে কি তোমরা যুদ্ধ করতেছিলা? বলে হ্যাঁ জুমার সময় আমরা যুদ্ধ করতেছিলাম। এবার ডাক দিয়া বলতেছো যুদ্ধের কাফেলা, আমরা যখন খুতবা শুনতেছিলাম তোমরা কি ওই মুহূর্তে ওমরের কোন ঘোষণা কি তোমরা শুনেছ? যুদ্ধের কাফেলার সবাই বলতেছে আল্লাহর কসম আমাদের সবার মনে হলো ওমর আমাদের কানে কানে বলতেছে ইয়া সারিয়া ইলাল জাবাল, ইলাল জাবাল, হে মুসলমানদের কাফেলা যাও যাও পাহাড়ের দিকে যাও। যুদ্ধের কাফেলা ডাক দিয়া বলে শুনো মদিনাবাসী, ওমরের ঘোষণা শুনিয়া আমরা সবাই পাহাড়ের দিকে গেলাম। পাহাড়ের দিকে যাইয়া মুশরিকদেরকে আমরা খতম করে দিলাম। আমাদের কাছে মনে হলো ওমর আমাদের সবার কানে 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 ঘোষণা দিয়ে গেছে। ও বিদ্যাগঞ্জের মুসলমান, একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন এই যে হযরত ওমর এই যে ঘোষণা দিলেন ইয়া সারিয়া ইলাল জাবাল, ইলাল জাবাল, এটা তো ওমরের জবানের শক্তি নয়, এটা ওমরের রূহানি শক্তি। ঠিক না বেঠিক? তাহলে দেখেন এই যে এতক্ষণ আলোচনা করলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আর একটু জোরে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ায় দেয় কে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অত
কতই নিয়ামতে ডুবে আছি যে সবাই, পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জবান খোলে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে জবান খোলে, তাহলে ঘুমটা দূর হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাকের কত নিয়ামত। এক নম্বর নিয়ামত, আল্লাহ মানুষ বানায়া আপনাকে আমাকে ফেরেশতাদের চাইতে সম্মান দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সব চাইতে সুন্দর করে বানিয়েছেন। তিন নম্বর, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব চাইতে শক্তিশালী করে বানিয়েছেন। এবার আসেন আল্লাহ পাকের আরেকটা বড় নিয়ামত, আল্লাহ পাক আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাইছেন। কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর উম্মত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে সব চাইতে দামি উম্মত বানিয়ে পাঠিয়েছি। কেমন উম্মত? কেমন উম্মত? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, সফর করতেছেন, কোথাও যেন যাইতেছেন। এমন সময় পাহাড়ের কিনার দিয়া যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে সাদা সুন্দর একটা পাথর, বিশাল আকৃতির। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এত সুন্দর বড় সাদা পাথর কখনো দেখেন নাই। এই পাথর দেখিয়া ওই পাথরের চতুর্দিকে আশ্চর্য হয়ে হাঁটতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বলে, কে ঈসা, তুমি এই পাথরটা দেখে বড় আশ্চর্য হয়েছো। ঈসা, তুমি কি চাও আমি আল্লাহ তোমাকে এর চাইতেও আশ্চর্য জিনিস দেখাই? পয়গম্বর ঈসা বলেন, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমি চাই আপনি আমাকে এর চাইতেও আশ্চর্য জিনিস দেখান। আমার আল্লাহ বলে, ঈসা, তোমার হাতে যেই লাঠিটা আছে এই লাঠি দ্বারা তুমি পাথরের মধ্যে আঘাত করো। ঈসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা দু টুকরো হয়ে গেল। তাকায় দেখে পাথরের ভিতর আল্লাহর এক বান্দা বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে বলতেছেন, ভাই আমার, তুমি এই পাথরের মধ্যে কত বছর আল্লাহর ইবাদত করতেছো? ওই লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এই পাথরের মধ্যে 1-2 বছর নয়, 400 বছর যাবত আমার আল্লাহর ইবাদত করতেছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কাছে আমার একটা জানার বিষয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈসা, কি জানার বিষয় বলো? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আপনার এই বান্দা পাথরের মধ্যে 1-2 বছর নয়, আপনার এই বান্দা পাথরের মধ্যে 400 বছর আপনার ইবাদত করতেছে। ওগো আল্লাহ, আমার জানার বিষয় হলো আপনার এই বান্দার চেয়েও কি নেককার কোন বান্দা দুনিয়ার জমিনে আছে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈসা, আমার এই বান্দা পাথরের মধ্যে 400 বছর আমার ইবাদত করতে পারে, কিন্তু আমার এই বান্দার চেয়েও আমার শেষ নবীর উম্মত হবে আরো বেশি নেককার। বলেন না আল্লাহু আকবার। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, একজন নবী, একজন রাসূল হওয়ার পরেও আসমানের দিকে হাত উঠে বলতেছে, আসমানের দিকে হাত উঠে বলতেছে, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আফসোস, আমি যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর ঈসার দোয়া কবুল করেছেন, অথচ আপনি আর আমি দোয়া করা ছাড়াই আমার আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ।
জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের যে আওয়াজ, এতগুলা মানুষ বসে আছেন, আমার মনে হয় আপনাদেরকে আওয়াজের জন্য একটু তেল দেওয়া লাগবে। আওয়াজের জন্য কি দেওয়া লাগবে? জোরে বলেন, আওয়াজের জন্য কি দেওয়া লাগবে? তেল দেওয়া লাগবে। তেল মানে কি? আরে বুঝে না রে, তেল মানে কি? টাকা পয়সা, মাল পানি, এটাকেই বলা হয় তেল। এটাকেই কি বলা হয়? যে যেমন তেল পায় সে ততটা খুশি হয়, ঠিক না বে ঠিক? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কি না? তেল ছাড়া কি দুনিয়া চলে? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, তেল পাইলে গরম মাথা হইয়া যায় হিমেল, ঠিক কিনা? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, তেল পাইলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না। আওয়াজ দেন না, তেল বিনা চলে না, ভাইরে তেল বিনা চলে না। অসুস্থ বা রোগী হয়ে যাবেন ক্লিনিকে, আর সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে, ঠিক কি না? গরিব মানুষ অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে যায়, তেল খরচ করে দালাল ধরতে পারে না, এই জন্য ডাক্তারও দেখানো হয় না, ঠিক না বেঠে? অসুস্থ বা রোগী হয়ে যাবেন ক্লিনিকে, আর সেখানে তো তেলের বাগার দেখবেন চারিদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিক, কম তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই তখন ডাকে নতুন জামাই, ঠিক কিনা? আবার তেল পাইলে নেতায় খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না। এবার তেল ছাড়া আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন নারে তাকবীর। দেখেন রাত বেজে গেছে প্রায় 12:30, অথচ আমি যে আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত, আমরা এখনো সেই আয়াতের মধ্যেই ঢুকতে পারি নাই। আসেন অল্প সময়ে আমরা আয়াতের তাফসীরটা একটু জেনে নেই। আগে আমার সাথে একটু বলেন, সূরার নাম্বার হলো 51। সূরার নাম্বার কত? জোরে বলেন, সূরার নাম্বার কত? 51। এতক্ষণ যা বলছি সব ভুলে যান, কোনো সমস্যা নাই। এখন থেকে অল্প একটু আলোচনা করব, এই আলোচনাটা মনে রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমরা ওয়াজে বসি, কত ধরনের গল্প, কিচ্ছা, কাহিনী শুনতে শুনতে শেষ, কিন্তু ওয়াজ থেকে কোনো কিছু হাসিল হয় না। এই ওয়াজের কোনো দাম নাই, ঠিক না ঠিক? আর ওয়াজ থেকে যদি একটা সবক নিয়ে যেতে পারি, যদি আমাদের জেহেনের মধ্যে, অন্তরের মধ্যে সবকটা বসায় ফেলতে পারি, তাহলে আশা করি এই ওয়াজ থেকে আমাদের কিছু শিক্ষা হলো, ঠিক না ঠিক? আসেন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, একটু আওয়াজ দিয়ে বলেন কত নম্বর সূরা? কারো যদি চলে যেতে মনে চায় চলে যাবেন, কোনো বাধা নাই, কোনো কি নাই, বাধা নাই। ওই এখানে বসতেই হবে, উঠতে পারবেন না, বসে থাকতেই হবে এমন কিছু না। কারো যদি যেতে মনে চায় যাবেন, কোনো সমস্যা নাই। তবে যারা বসবেন একটু ভালোভাবে কথাগুলা খেয়াল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম্বার কত? হইছে না? আর একটু জোরে। এই পাশ থেকে আওয়াজটা বেশি আছে, পিছনে একটু আওয়াজটা কম, একটু জোরে বলেন না। কত? রাগ করছেন আপনারা? আমার সাথে সাথে যদি একটু আপনারা আওয়াজ দেন তাহলে মনে করব আপনাদের মনোযোগটা আমার দিকে আছে, ঠিক না ঠিক? কোরআনুল কারীমের সূরার নাম্বার কত? 51। আয়াত নাম্বার কত? 56। আয়াত নাম্বার কত? 56। তাহলে আসেন সূরার নাম্বার 51, সূরার নাম্বার কত? 51। এই উল্টাপাল্টা পেছ লাগাবেন না কিন্তু। সূরার নাম্বার 51, সূরার নাম্বার কত? 51। আয়াত নাম্বার 56। আয়াত নাম্বার কত? 56।
আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরাতুয যারিয়াত। নামটা মনে রাখতে আমাদের কষ্ট হবে, এই জন্য সূরার নাম্বার মুখস্থ করে নিলাম। সূরার নাম্বার 51, আয়াত নাম্বার 56। মনে থাকবে তো? আমি কিন্তু মাঝখান দিয়ে জিজ্ঞাসা করবো, দেখবো কার কার মনে আছে। আর আরেকটা মজার বিষয় হলো, আলোচনার পরে আপনাদের মাঝে পরীক্ষা হবে। পরীক্ষায় যারা যারা উত্তর দিতে পারবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন, আয়াত নাম কোরআনুল কারীমের সূরার নাম্বার 51, আয়াত নাম্বার 56। আয়াতটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন যদি জিজ্ঞাসা করি এই আয়াতের অর্থ কে কে জানেন, তাহলে আমার মনে হয় অন্তত 8-10 জন হাত তুলে বলবেন, হুজুর আমরা এই আয়াতের অর্থ জানি। ঠিক না ঠিক? কিন্তু কথা হলো, আয়াতের অর্থ জানলাম কিন্তু আমল করলাম না, তো এই অর্থ জানার কোনো লাভ আছে? জোরে বলেন না, কোনো লাভ আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। লা তাজুলু কদামা বিনি আদামা ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো? 4 নম্বর প্রশ্ন, তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন, দুনিয়ার জমিনে তুমি যা কিছু জেনেছো তার উপর আমল করেছো কিনা? ও বিদ্যাগঞ্জের মুসলমান, আমি আর আপনি 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতের অর্থ জানি। আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই অর্থ আমরা সবাই জানি, কিন্তু কি কি কাজ করলে আল্লাহ পাকের ইবাদত করা হবে এমনটা আমরা কয়জনেই বা জানি, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন মানুষ যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চায়, কোন মানুষ যদি আল্লাহ পাকের খাঁটি ইবাদত করতে চায়, তাহলে ওই মানুষটাকে 2টা কাজ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে কয়টা? ওই মানুষকে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে। 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। 1 নম্বরে আসমানওয়ালার হক আদায় করতে হবে। 2 নম্বরে জমিনবাসীর হক আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করা যেমন বাধ্যতামূলক, বান্দার হক আদায় করাও তেমন বাধ্যতামূলক। বরং কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা খাবে বান্দার হক আদায় না করার কারণে। হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে বড় দেউলিয়াকে, হত দরিদ্র কোন ব্যক্তি সবচাইতে বেশি? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়ার জমিনের যার টাকা পয়সা নাই সে হলো সবচাইতে বড় দরিদ্র। আপনার আমার পয়গম্বর বলেন, না না সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে যাদের নামাজের কোনো শেষ নাই, যাদের রোজার কোনো শেষ নাই, যাদের যাকাতের কোনো অভাব নাই। তারা আল্লাহর হক পরিপূর্ণরূপে আদায় করেছে, কিন্তু 5 টাকার জন্য বান্দার সাথে খারাপ ব্যবহার করেছে, 10 টাকার জন্য অটোওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষকে বড় কষ্ট দিয়েছে। এই মানুষগুলা আমার আল্লাহর ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে মানুষকে কষ্ট দেওয়ার কারণে তারা বড় ধরা খেয়ে যাবে। ও বিদ্যাগঞ্জের মুসলমান, আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আপনাকে আমাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে, 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। এবার আসেন, আল্লাহর হক কি আর বান্দার হক কি জানার দরকার আছে না নাই? যারা বলছে আছে তাদের দরকার আছে, যারা চুপ আছে তাদের মনে হয় দরকার নাই। কথা বলে না, দরকার আছে নি সবার? 1 নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে। 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। এই যে 2টা কাজ, 1 নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে, 2 নম্বরে বান্দার হক আদায় করতে হবে। এবার আসেন, আল্লাহর হক কি আর বান্দার হক কি জানার দরকার আছে না নাই? যারা বলছে আছে তাদের দরকার আছে, যারা চুপ আছে তাদের মনে হয় দরকার নাই। কথা বলে না, দরকার আছে নি সবার?
চলে যান বুখারী শরীফের 7373 অর্থাৎ 7373 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর তার প্রিয় সাহাবী হযরত মুআয বিন জাবালকে বলেন, ইয়া মুআয বিন জাবাল আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। ও মুসলমান, সময় বেজে গেছে রাত 12:30টার বেশি। চেষ্টা করব অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। এই জন্য কথাগুলো সংক্ষেপে বলে যাব। আপনার আমার পয়গম্বর তার প্রিয় সাহাবী হযরত মুআয বিন জাবালকে বলেন, ও মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি হক আছে? তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি অধিকার আছে? তুমি কি জানো বান্দার নিকট আল্লাহ তাআলার কি কি পাওনা আছে? হযরত মুআয বিন জাবাল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহর রাসূল এই সম্পর্কে ভালো জানেন। নবীজি আমার বলেন, মুআয শোনো, বান্দার উপর আল্লাহ তাআলার দুইটা হক আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না। যেই অবস্থা দেশের, এক পক্ষ দেখলাম বারবার খালি নির্বাচন চাইতেছে। যদি নির্বাচনটা হয়ে যায়, এক কাপ রং চা আর 2টা বিস্কুটের জন্য গলাটা ফাটায় ফেলবেন। বিদ্যাগঞ্জের মুসলমান, একটু জবান খুলে বলেন না আল্লাহর হক কয়টা? আর জোরে বলেন না কয়টা? নবীজি আমার মুআয বিন জাবালকে বলেন, মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি হক আছে? ও বিদ্যাগঞ্জের মুসলমান, আজকে আপনাদেরকে আমি কথাগুলা বলে যাই। আগামীকাল বাজারের চা দোকানে বসিয়া মাহফিলের সমালোচনা না করিয়া, বক্তাদের সমালোচনা না করিয়া, মাহফিলের বাজারের চা দোকানে বসিয়া নিজেরা আলোচনা করবেন। মুফতি ইব্রাহিম আরমান সাহেব এসেছিল, বলে গেছে আল্লাহর হক নাকি 2টা। 1 নম্বর, বান্দা যত ইবাদত করবে সব করবে আমার আল্লাহর জন্য। আল্লাহর 2 নম্বর হক, বান্দা আমার আল্লাহর সাথে কোনো শিরিক করতে পারবে না। বুখারী শরীফের 7373 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর মুআয বিন জাবালকে বলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি হক আছে? হযরত মুআয বিন জাবাল বলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি আমার বলেন, মুআয শোনো, বান্দার উপর আল্লাহ তাআলার 2টা হক। 1 নম্বর, আইয়াবুদু, বান্দা যত ইবাদত করবে সব করবে কার জন্য? 2 নম্বর, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। 2 নম্বর হক, বান্দা আমার আল্লাহর সাথে কোনো শিরিক করতে পারবে না। বান্দা তার ইবাদতের মধ্যে আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদারিত্ব করতে পারবে না। এটা হলো আল্লাহ তাআলার হক। তাহলে আমরা জেনে গেলাম, আমরা সবাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি আমরা হতে চাই, আপনাকে আমাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আমার আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। আল্লাহর হক হলো 2টা। বুখারী শরীফের 7373 নম্বর হাদিস। 1 নম্বর, আমার আল্লাহর জন্য সবাই ইবাদত করতে হবে। 2 নম্বরে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। এবার আসেন 2 নম্বর কাজ। আপনি আর আমি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আপনাকে আমাকে 2 নম্বর যেই কাজ করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। মুসলিম শরীফের 5778 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। তাহলে আমরা জানলাম আল্লাহর হক হলো 2টা। আল্লাহর হক কয়টা? 2টা। আর বান্দার হক 6টা। জোরে বলেন, বান্দার হক কয়টা? 6টা। আল্লাহর হক 2টা, বান্দার হক 6টা। মোট কাজ করতে হবে 8টা। মোট কাজ করতে হবে কয়টা? 8টা। 8টার মধ্যে 2টা হলো আল্লাহর হক, 6টা হলো বান্দার হক। 8টার মধ্যে 2টা কার হক? জোরে বলেন, 2টা কার হক? আল্লাহর হক। আর 6টা কার হক? বান্দার হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। কিলা মা কুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম
মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। এই 6টা হক কি কি? নবীজি আমার বলেন, শোনো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? আরো জোরে, দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। 1 নম্বর হক হলো দেখা হলে সালাম দিবে। আপনারা সবাই শুদ্ধভাবে সালাম দিতে পারেন তো? জোরে বলেন না, শুদ্ধভাবে সালাম দিতে পারেন তো? সবাই আমার জোরে একবার সালাম দেন। এই যে আপনারা সালাম দিলেন, সালামের মধ্যে 3টা দল হয়ে গেছে। কয়টা দল? এক দল কয় আসসালামু আলাইকুম, আরেক দল বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেক দল বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা এক সালাম, যেই সালাম ছোটবেলা থেকে শুনে আসতেছি, এই সালামের মধ্যে যারা আমরা 3 দল হয়ে গেছি, তারা যদি আবার বলি হুজুর এত দলাদলি করে কেন, এই কথাটাকে আমাদের মুখে মানায়? কথা বলেন না, মানায়? সালামের মধ্যেই তো আমরা হয়ে গেলাম 3 দল, ঠিক না? ঠিক। আসেন অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। সালাম, শুদ্ধভাবে সালাম দেওয়ার নিয়ম হচ্ছে, সালামের শুরুতে আ আ হামজা জবর আ, হামজা জবর আ স্পষ্ট হবে। তারপরে মাঝখানে যে মিম পেশ মু, এটা স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম, সালাম দেওয়ার ক্ষেত্রে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সালাম দেওয়ার ক্ষেত্রে কি বলবো? ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে। যে সালামের উত্তর নিবে সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই একটু জোরে আওয়াজ আমাকে একটা সালাম দেন। এই নিয়ে আপনাদের আওয়াজ, আর এই আওয়াজের জন্য আমি